ভাই আমার মতো কে আছে বলেন তো, এত লেজি, মানে কি বলবো, নিজেরটা নিজেই হয়তো বা বদনাম করতেছি। কারণ এই ভিডিওটি হচ্ছে চাঁদ রাতের সকাল থেকে শুরু করা কিছু কিছু ভিডিও ক্লিপ। তো ভাবছিলাম যে শেয়ার করব আপনাদের মাঝে, কিন্তু সময় সুযোগ হলেও কিন্তু অলসতার কারণে এই ভিডিওটি শেয়ার করা হয়নি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাইয়ের, কেমন আছেন? তো সবাইকে জানাই ঈদ মোবারক। যেহেতু ঈদটা চলেই গিয়েছে, তবে হ্যাঁ 7 দিন পর্যন্ত ঈদ অবশ্যই থাকে। তো যাই হোক, ঈদের দিনের আগের দিন হচ্ছে চাঁদ রাতের দিন। তো আমরা সকাল সকাল উঠেই হচ্ছে পিঠা বানিয়ে নিচ্ছি, এখানে নারকেলের ঝুরি পিঠা বানিয়ে নিচ্ছি। কারণ ঈদের একদিন পরে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে মেহমান আসবে, তো তাদের জন্য হচ্ছে এত সব আয়োজন। আর এই ঝুরি পিঠাটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেকে হচ্ছে এই ঝুরি পিঠাটা অনেক পছন্দ করে। তো মেহমান হচ্ছে আমার বাবার বাড়ির সব লোক, আর হচ্ছে আমার দেবরের শ্বশুরবাড়ির সব লোকজনদেরকে মানে দাওয়াত করা হয়েছে। মানে আমার শ্বশুর মশাই দাওয়াত করেছে, যেহেতু ঈদ উপলক্ষে সবাই বাড়িতে আসে, তো সেজন্য হচ্ছে দাওয়াত করে নিয়েছিল। তো এই জন্যই হচ্ছে তাদের নাস্তা পানি দেওয়ার জন্য আমরা এখানে কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা লুচির মতো পিঠা, তো এই পিঠাটা কিন্তু আমার মেয়ে বানিয়েছে। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখেছেন যে আমার মেয়ে কিন্তু মাঝে মাঝে আটা রুটি দিয়ে পিঠা বানাতে যায়। তো যাই হোক, এরপর হচ্ছে সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছিল। দেখেন আমার শাশুড়ি মা পিঠাগুলো একটা ডিব্বার মধ্যে রেখে দিচ্ছে আলাদা করে, যাতে মেহমান আসলে এই পিঠাগুলো বের করে দিতে পারে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার মেয়ের চুল কাটা হচ্ছে। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে ওর চুলের আগাগুলো কেটে দিব, কিন্তু আমি বললাম না যে আমি খুবই অলস, অনেক দিন ধরে বলতেছি চুলের আগা কাটবো কাটবো, কিন্তু কাটা হয়নি। তো এই জন্য ও বলতেছে যে আপনারা কাটতে পারবে না, তো দেন আমি ওর চুলের আগাগুলো কেটে দিই। তো প্রথমে চুলগুলো কিন্তু স্ট্রেট করে নিয়েছিল, এরপর হচ্ছে চুলের আগাগুলো সুন্দর করে কেটে দিয়েছে। তো যাই হোক, এরপর ইফতারের টাইম হয়ে যাচ্ছিল, তার জন্য আমি এখানে ইফতারে বানানোর জন্য চলে আসছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু কুমড়ো ফুলের বড়া বা চপ বলতে পারেন। তো এগুলো কিন্তু আমার দেবর খুবই পছন্দ করে, বেসিক্যালি ওর জন্যই বানানো হয়েছিল। তো এখানে আমি কিছু পেঁয়াজও বানিয়ে নিয়েছিলাম। তো এই তো ইফতারের টাইম হয়ে গিয়েছে, তো মোটামুটিভাবে হচ্ছে ইফতারি রেডি করে নিয়েছিলাম। তো আসলে রোজা রাখার পরে অত শত খাওয়া যায় না, তো সিম্পলভাবে হচ্ছে চাঁদ রাতের ইফতারটা হতে আয়োজন করা হয়েছিল। তো আমরা সবাই মিলে হচ্ছে ইফতারটা করে নেওয়ার পরে এরপর হচ্ছে চাঁদ রাতে যে চাঁদ দেখা যে একটা আনন্দ থাকে, সেটা কিন্তু এখন আর নাই। মানে ছোটোবেলা যে এত এত চাঁদ দেখার যে একটা আকর্ষণ ছিল, কিন্তু এখন মানে বিয়ে হওয়ার পর বেসিক্যালি দেখতে পারি না, মানে সময় সুযোগ হয় না। তো যাই হোক, সন্ধ্যার পরে আমার মেয়েরা হচ্ছে শাড়ি পরবে। তো এই শাড়িটা ওর চাচ্চু হচ্ছে কিনে নিয়ে আসছে, রেডিমেড শাড়ি। মানে আমার মেয়ে অনেক পছন্দ করে শাড়ি পরতে, ছোটো হিসাবে শাড়ি যে কেই যে ভালো লাগে আমি কেন জানি না, ওর এত পছন্দ শাড়ি। মানে ও হচ্ছে মাঝে মাঝে আমাদের ওড়না দিয়েও শাড়ি পরতে চায়। তো যাই হোক, এদিকে সন্ধ্যার পরে হচ্ছে সবাই হচ্ছে বম ফোটাচ্ছে, আর এদিকে আমার মেয়ে তারাবাতি জ্বালাচ্ছে। দেখেন একটুও ভয় পাচ্ছে না, মানে ওর এত সাহস, কি বলবো, একটা হাতে নিচ্ছে আর একটা হাতে ধরিয়ে কীভাবে ঘুরাচ্ছে। তো এখানে ওর কাজিনটাও হচ্ছে সেমভাবেই হচ্ছে আনন্দ করতেছে সবাই মিলে। আসলে ঈদের সময় কিন্তু অনেক ভালো লাগে, যখন বাড়ির সব লোকজন বাড়িতে আসে, খুবই ভালো লাগে। তো আর দেখেন এদিকে কিন্তু আমার যাওয়া হচ্ছে তার ছেলের সাথে বম ফোটাচ্ছে, কারণ ওর বাবা হচ্ছে বিদেশে, তাই মা হচ্ছে সঙ্গ দিচ্ছে ছেলের সাথে। তো যাই হোক, এখানে বুড়িদের নিয়ে আসছিলাম ছবি তোলার জন্য। তো বুড়িরা বুড়িদের মতো হচ্ছে করে পোস্ট নিতেছিল। দেখেন আমার মেয়েটা কেমন করতেছে, মানে এমন ভাব করে মনে হয় যে সব কিছু সে বুঝে। আর যখন তাকে স্টাইল করতে বলবো বা ভালোভাবে দাঁড়াতে বলবো, তখনই সে কোনো না কোনো মানে অজুহাত দিয়ে দিক ওদিক তাকিয়ে থাকবে। দেখেন ওর মতো করেও কিন্তু তার দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখানে কিন্তু কয়েকটি ছবি তুলে নিলাম দুজনে। আসলে ছোট বাচ্চাদের ছবি তোলা খুবই মুশকিল। তো যাই হোক, এদিকে আমার চাচি শাশুড়ি খইয়ের মোয়া বানিয়ে নিচ্ছে, কারণ আজকে যেহেতু চাঁদ রাত, তো চাঁদ রাতের যে ফজরের নামাজটা আছে, তো সেই নামাজ পড়ে এখানে মানে বিশেষ করে আমার শ্বশুরবাড়িতে ফজরের নামাজ পড়ার পরে এরকম খইয়ের মোয়া বা মুড়ির মোয়া, তারপর হচ্ছে বুটের হালুয়া, মানে বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে যায়। মানে এটা হচ্ছে তাদের মানে ফ্যামিলির রীতিনীতি। মানে তারা হচ্ছে ফজর নামাজ পড়ে ইফতার করে, মানে চাঁদ রাতের শেষে, মানে রোজার শেষে হচ্ছে ইফতার করে। মানে এটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির নিয়ম, আমার দাদা শ্বশুর আমল থেকে নাকি চলে আসছে এই নিয়মটা। তো যাই হোক, অনেকে হয়তো বা এটা এরকম নিয়ম নাও পালন করতে পারে, বাট আমার বাবার বাড়িতে এরকম নিয়ম পালন করে না, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজনরা হচ্ছে এরকম করবেই। মানে এটা তাদের মানে বাপদাদার হচ্ছে আইন ধরে রাখতেছে আর কি। তো এখানে আমিও কিন্তু আমার চাচি শাশুড়িকে হেল্প করতেছিলাম। তো মিঠাইগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম, আর কাকি হচ্ছে এভাবে নেড়ে নিচ্ছিলো, মিশিয়ে নিচ্ছিলো আর কি খোয়ের সাথে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।